আলিয়া ও ঈশানের মা চাকুরি কালো মুখোশ পরে গহনাকে অজ্ঞান করে আর একটা বাক্সর মধ্যে লুকিয়ে ফেলে। সেই সাথে সে বাক্সটি একটি ট্রাকে উঠিয়ে দেয়। এরপর ট্রাক সে বাক্সটি নিয়ে যেতেই লাগে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান ট্রাকের মধ্যে বাক্সটি দেখতে পায় আর ট্রাকটিকে থামতে বলে। অন্যদিকে বিরাজ হাতে ছুরি নিয়ে আয়ুষ্মানের পিছু করছিল আয়ুষ্মানকে আঘাত করার জন্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখবেন আপনারা গহনা ধারাবাহিকের 236তম এপিসোডে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর গহনা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন কালো পোশাক পরে বিরাজ হাতে ছুরি নিয়ে আয়ুষ্মানের পিছু করলে গহনা সেটা দেখতে পেয়ে যায়। আর গহনা তখন ছুটে আয়ুষ্মানের দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কালো পোশাক পরা আলিয়া গহনার মাথায় আঘাত করে গহনাকে অজ্ঞান করে ফেলে। সেই সাথে আলিয়া ও ঈশানের মা চাকুরি মিলে গহনাকে টেনে একটা বাক্সের কাছে নিয়ে যায়। তখন আলিয়া বাক্সের চাবি আনতে যায়। ঠিক তখনই গহনার জ্ঞান ফিরে আসলে ঈশানের মা চাকুরির সঙ্গে গহনার তুমুল লড়াই শুরু হয়ে যায়। কিন্তু একটা পর্যায়ে গহনা চাকুরিকে ধাক্কা দিয়ে ওখান থেকে ছুটে চলে যায়। আর এদিকে তো আমরা দেখতে পাই বিরাজ কালো পোশাক পরে হাতে ছুরি নিয়ে আয়ুষ্মানের পিছু করছিল। ঠিক তখনই গহনা এসে বিরাজকে পা মেরে ফেলে দেয় আর বলে, কে তুমি? ডাক্তারবাবুর ক্ষতি করার চেষ্টা করছো কেন? এ বলে গহনা বিরাজকে মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে বিরাজ গহনার পা চেপে ধরে। গহনা তখন অনেক কষ্ট করে বিরাজের কাছ থেকে পা ছাড়িয়ে নেয় আর আয়ুষ্মানের কাছে গহনা ছুটে যেতে থাকে। ঠিক তখনই কালো পোশাক পরে এসে ঈশানের মা চাকুরি গহনার মুখ চেপে ধরে গহনাকে অজ্ঞান করে ফেলে। সেই সাথে আলিয়া ও চাকুরি মিলে গহনাকে বাক্সের মধ্যে বন্দি করে রাখে। এর পরের দৃশ্যে ছদ্মবেশী আলিয়া আয়ুষ্মানের রুমে আসলে আয়ুষ্মান তাকে বলে, তুমি রুমে কি করছো? আলিয়া বলে, স্যার আমি তো আপনার জন্য সুন্দর করে একটা চা নিয়ে এসেছিলাম। তখনই আয়ুষ্মান বলে, তুমি এখান থেকে চা নিয়ে চলে যাও, আর আমার চা খাওয়া লাগবে না। এরপর আলিয়া বলে, স্যার কি হয়েছে? আপনাকে এত পেরেশান দেখাচ্ছে কেন? সবকিছু ঠিক আছে তো? তখন আয়ুষ্মান বলে, তোমার এত জানার প্রয়োজন কেন? তখন আয়ুষ্মান বলে, সবকিছু ঠিক আছে কিনা তোমার এত জানার প্রয়োজন কেন? তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আর তোমাকে কে বলেছে এখানে চা নিয়ে আসার জন্য? তখন আলিয়া বলে, গহনা দিদি তো আমাকে বলেছে আপনার খেয়াল রাখার জন্য। দিদি তো বাড়িতে নেই, তার জন্য আমি আপনার ভালো মন্দ জিজ্ঞেস করছি। তখন আয়ুষ্মান বলে, তুমি কিভাবে জানলে যে গহনা এখানে নেই? তখন আলিয়া বলে, দিদি তো বাড়িতে নেই, এই জন্য আমি বলেছি। তখন আয়ুষ্মান আলিয়ার ওপর রেগে যায় আর বলে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। এর পরের দৃশ্যে সকালবেলায় রাইসিং পরিবারের সকলে টেবিলে বসে নাস্তা করলে সেখানে আয়ুষ্মান এসে কমলামাকে জানায়, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তাও আমি গহনাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন কমলামা বলে, কি বললে বাবা? গহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? এটা কিভাবে সম্ভব? তখন রাঘব বলে, আরে ওই মেয়ের তো কোনো লজ্জা শরম নেই আয়ুষ্মান, ও তোমাকে না বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর এখন তো তোমার কাছে না আছে টাকা, না আছে বাড়ি, ও হয়তো আবার কোনো বড়লোক ছেলে দেখে বিয়ে করে নেবে। রাঘবের এই কথা শুনে আয়ুষ্মান তো একদম রেগে গিয়ে রাঘবের কলার চেপে ধরে আর বলে, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনি আর একবার যদি গহনাকে নিয়ে এরকম কথা বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আর হ্যাঁ, আমি পুলিশ স্টেশনে যাব কমপ্লেন লেখাতে। যে কথা শুনে আলিয়া ও চাকুরি তো একদম ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান পুলিশ স্টেশনে গিয়ে জানায়, আমার স্ত্রীকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি শীঘ্রই আমার স্ত্রীকে খুঁজে পাওয়ার ব্যবস্থা করুন। তখন পুলিশ অফিসার আয়ুষ্মানকে বলে, আরে ডক্টর আয়ুষ্মান, আপনি এত পেরেশান হয়ে যাচ্ছেন কেন? আর আমরা তো অপেক্ষায় থাকি যে আমার স্ত্রী কবে একটু বাইরে যাবে, আর আপনি একটা দিনে উল্টো এত পেরেশান হয়ে যাচ্ছেন। তখন আয়ুষ্মান একদম রেগে যায় আর বলে, আমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি আমার সাথে তামাশা করছেন? আপনাকে যে জন্য রাখা হয়েছে আপনি সেই কাজটাই করুন, আপনি আপনার ডিউটিটা ঠিক মতো করুন। আয়ুষ্মানের কথা শুনে পুলিশ অফিসার রেগে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে আমার ডিউটি সম্পর্কে বোঝাচ্ছেন? এটা হলো পুলিশ স্টেশন, এখানে বেশি গরম দেখাবেন না, চলে যান এখান থেকে। এরপর আয়ুষ্মান কিছু বলতে যাবে, ঠিক সেই সময় দুইটা পুলিশ আয়ুষ্মানকে পুলিশ স্টেশন থেকে বের করে দেয়। এরপর আমরা দেখতে পাই চাকুরি ও আলিয়া মিলে গহনাকে বাক্সে বন্দি করে বাইরে নিয়ে আসে এবং ট্রাকের ড্রাইভারকে টাকা দিয়ে বলে, এই বাক্সের মধ্যে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে নিয়ে গিয়ে এমন জায়গায় ফেলবেন এই মেয়েটা যেন আর কোনোদিন এখানে ফিরে না আসতে পারে। এরপর ট্রাকের ড্রাইভার গহনা সহ বাক্সটি ট্রাকে উঠালে আলিয়া বলতে থাকে, ফাইনালি এই গহনা তো আয়ুষ্মানের জীবন থেকে চলে যাচ্ছে। অন্যদিকে আয়ুষ্মান এদিকে আসছিল। চাকুরি ও আলিয়া আয়ুষ্মানকে দেখে তো একদম চমকে যায় আর তারা গিয়ে একটা দেয়ালের পিছনে লুকিয়ে পড়ে। আয়ুষ্মান তখন ট্রাকের কাছে চলে আসলে ট্রাকে বাক্সটা দেখে আয়ুষ্মান চিনতে পারে আর চিৎকার করে বলে, থামো। এটা দেখে তো চাকুরি ও আলিয়া একদম ভয় পেয়ে যায়। তবে কি আয়ুষ্মান এবার গহনাকে উদ্ধার করতে পারবে? পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।